কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ প্রেস মিট করেছেন কিছুক্ষণ আগে। প্রেস মিট করে তিনি তার অভিমানের কথা বলছেন গতকাল মঞ্চে ঠিক কি হয়েছিল সেই কথা। কি বলছেন কোনো রক্তের সম্পর্কের জন্য মমতা নেত্রী হননি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপমানিত। বলছেন দিদির পরিবর্তন না হলে দিদি দল শেষ করবেন। নাম করে বলছেন সুখের সময় দিদি চন্দ্রিমা ববি অরূপ করেন, আর নেত্রীর সুখের সময় তখন আমি দূরে, দুঃখের সময় আমি আছি, আমি কাছে তখন। আবার নাম বলছেন ডেরেক অভিষেক যা বলবেন তা হবে না। জানতে চাইছেন, প্রশ্ন করছেন অভিষেক কি করছেন। শুধু বাড়ি কালীঘাট করলে হবে না, ডিম খেলে অভিষেককে বেরোতে হবে, বাস্তবটা বুঝতে হবে। কেন বলছেন এসব কথা, গতকাল কি হয়েছিল মঞ্চে দেখুন। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 7 মিনিট আমি থেমে গেলাম, এরপর আবার শুরু করলাম। তারপর মমতা দিয়ে এলো, আর দিদিকে দেখার জন্য লোকজন হইচই করছে, ন্যাচারালি এটা খুবই স্বাভাবিক। আমাকে 5-7 মিনিট প্রায় বন্ধ করতে হলো। তা টোটাল কত হলো, 12 থেকে 13 মিনিট আমি বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। 10-12 মিনিট যাই হোক, একটা বক্তৃতা বন্ধ রাখতে হয়েছে। এবার দিদি যখন বসলো, আমি জিজ্ঞেস করলাম, দিদি বলবো? আমি বলে হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। কুণাল এসে দাঁড়িয়েছে, আমি শেষ করেছি। আমাকে তো শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। আর তখন সবাই বলছে না আপনি বলুন। আমি মাঝে বললাম আমি বলছি না, বরঞ্চ ওরা এসে গেছেন। তখন সবাই বলছে না আপনাকে বলতে হবে। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো, 1 ঘন্টার উপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। তো আমি বললাম আমি আপনাকে এসব কথা কে কানে দেয়? পাশে তখন অভিষেক আর শোভনদেব বসে রয়েছে। আমি উঠেছি 12টা 50-এ, এখন বাজে 1টা 10। 1 ঘন্টাটা হলো কোথায়? 1টা 10-12, তার মধ্যে 10 মিনিট ওখানে চলে গেছে। না আরো অনেক বক্তা আছে, আমার কেউ তো আমার বলেনি যে লিস্টে তো কারো বক্তার নাম আমাকে কোনাল তো বলেইনি, তাহলে তো তারাই দিতে পারত। এইরকম ভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তাদের একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এইসব তো ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে, সেখানে আমি যে তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নেই থাকুক দিদি। তাহলে বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোন রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। ওখানে যারা ছিল তাদের মধ্যে শোভনদা আর আমি হচ্ছি ওল্ডেস্ট। দিদিকে সম্মান করি, দিদিকে ভালোবাসি বলেই তো রাজনীতিটা করেছি, এটা আগে আপনাদের বলে উচিত।
কিন্তু আজকে পশ্চিম বাংলার মানুষের যে দুর্দশা দুঃখ, তার জন্য লড়তে হবে। একদিনে একটা মিটিং এর লোক দেখে তো উঠলে পড়লে হবে না। এই লড়াইকে সামনে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। আজ তো আমি ছেড়ে দিয়ে বাড়িতে বসে যেতে পারি, কি এসে যাচ্ছে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার, সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মানবে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায় তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। আপনার সঙ্গে তো সম্পর্ক বরাবর অত্যন্ত ভালো নেত্রী, এই ঘটনাগুলো বারবার নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো সত্যি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে? আপনাদের সঙ্গেই আছে? সে তুমি ধরে নাও, যা আছে আছে, তুমি বুঝে নাও। সব কথা তো আমাকে বলতে হবে এমন তো কোনো কথা বলার নেই। যাদের যা যে চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা। দলের ভেতরে কেউ কি আপনার বিরুদ্ধে নেত্রীর কাছে প্রতি মুহূর্তে কিছু বলছে? আমাকে খুব একটা লোক পছন্দ করে না, আমি জানি। কিন্তু আর সমস্ত রাজনৈতিক দল আমাকে পছন্দ করে। সেদিনও যা ছিল আজও তাই। কেউ তো কানের মধ্যে গুঁজেছে, 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, তারপরের মেসেজটা আমি দিদিকে যেটা করেছি মঞ্চ থেকে বেরিয়ে, আপনাদের সেটা দেখাবো না। দ্যাট ইজ আর 1:15। তাহলে 12:45 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সব তর্ক বিতর্ক হচ্ছে, তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কতক্ষণ হলো? আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা করে বলছি, 1 ঘন্টা করে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি। কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তা হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। দাদা, আপনি এইমাত্র বললেন যে আপনি দল প্রয়োজনে দলে থেকে ঝগড়া করবেন, যাই করবেন। এই তো ঝগড়া করছি আপনার সামনে দিয়ে। আপনি যে পয়েন্টটা তুললেন, এই পয়েন্টটাও কিন্তু যারা দল ছেড়ে চলে গেছে তারাও বলছে যে এই অভিষেকের জন্য। দল ছেড়ে গেল কেন? একসঙ্গে তো বলতে পারতো। 2022-এ আমি তো অভিষেকের বিরুদ্ধে বলেছিলাম, তখন এই 80 জন কোথায় ছিল? তখন তো অভিষেককে তেলিয়েছিল। 60 জন না 65 জন, এই 20 জন। একমাত্র কাকলি ছাড়া, আমি বলে দিচ্ছি আপনাকে, একমাত্র কাকলি ছাড়া সুখেন্দু শেখর রায় এটা প্ল্যান্টেড করেছিল যে চিফ হুইপ থেকে পদত্যাগ করাতে হবে 2022-এ। একমাত্র কাকলি ছাড়া। এটাও সত্য, কাকলি সেদিন আমার জন্য ছিল।
কল্যাণদা, আপনি যে কথাগুলো বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস, তার কারণ রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি তার ধারণা, তার মত, তার চলার পথ না বদলান, তাহলে রাজ্যের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না, আগামী দিন মানুষ বিচার করবে। আমাকে একজন কি বলেছিলেন, আমি হরিণঘাটার দিয়ে যাচ্ছিলাম সেদিনকে, I was attacked by the BJP on that day. Alone I was there. একজন ভদ্রমহিলা এসে কি বলেছে জানেন, গ্রামের মানুষ, দিদিকে বেরোতে বলুন, দিদিকে ঘুরতে বলুন, না তো আমরা সাহস পাচ্ছি না। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আজও পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ মমতা দিকে চাইছে, বাংলার মানুষ মমতা দিদির দিকেই তাকিয়ে আছে। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। সরাসরি মৈত্রেয়ী আছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তিনি অপমানিত হয়েছেন সে কথা জানাচ্ছেন, তার অভিমানের কথা বলছেন, তিনি সাজেশন দিচ্ছেন কি করা উচিত কি করা উচিত না দলনেত্রী, প্রকাশ্যে মিডিয়া দেখে। কেন? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সঙ্গী, কার্যত বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী। একাধিকবার তিনি দলের মধ্যে সরব হয়েছেন, তিনি নিজেই জানিয়েছেন। তিনি এটাও উল্লেখ করেছেন যে তিনি মমতাপন্থী, তা সেটাও একাধিকবার শুনতে দেখা গিয়েছে। তাকে লোকসভার পদ খোয়াতে হয়েছে, কিন্তু আজকে তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন আবারও যে তিনি দল ছাড়ছেন না, তিনি দলের সঙ্গে থাকবেন, দলের মধ্যে থেকে তিনি ঝগড়া করে যাবেন। এবং কিন্তু দিনের পর দিন যে ঘটনা ঘটছে, অর্থাৎ গত 2-2.5 মাসে একাধিকবার আমরা দেখছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তাকে সরব হতে হচ্ছে দলের যে কার্যক্রম চলছে সেটা নিয়েই। এর আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন, এবং এবার গতকাল যে ঘটনা ঘটেছে, যেটা টিভিতে আমাদের চ্যানেলের মারফতই দর্শকরা দেখেছেন, এবং সেই প্রকাশ্য অসম্মানিত হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের সরব। তিনি স্পষ্টতই তিনি বলে দিচ্ছেন যে তিনি দল ছাড়বেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও বুঝতে হবে। আজকে তিনি সরাসরি, এতদিন পর্যন্ত তাকে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল, আজকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হয়েছেন, কিন্তু তার মূল বক্তব্যটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তিনি স্পষ্ট করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিচ্ছেন যে যদি শুধুমাত্র অভিষেক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কিন্তু যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছিলেন, সেই দলটা তার কারণেই ভেঙে যাবে পুরোপুরিভাবে। এর আগে আমরা দেখেছি যে সমস্ত বিক্ষুব্ধ বিধায়ক বা সাংসদরা রয়েছেন, গতকালের মঞ্চের প্রসঙ্গ একবার সেই সময় কি হয়েছিল গতকাল সেটা একবার দেখে নেওয়া। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখে যারে বালিশ ছাড়া। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, এই যে বিষয় গতকাল যা হয়েছে, ঠিক আছে, সবার সামনেই হয়েছে, দলের কর্মী সমর্থকদের সামনেই হয়েছে, আমাদের ক্যামেরা ধরা পড়েছিল এক্স্যাক্ট কি হলো, কি কথাবার্তা হলো। এটা তো তার অপমানিত বোধ করেছেন, তিনি বলেন তিনি দলনেত্রীর খারাপ সময় থাকেন, তার সঙ্গে সব সময় আছেন, তো তিনি তো সরাসরি দলনেত্রীকে বলতে পারেন, সেটা প্রেস মিট করে বলতে হলো।
দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এটা প্রকাশ্যে বলার কারণ, তার পেছনে আরেকটা বড় কারণ রয়েছে। তার কারণ হচ্ছে গতকাল এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথোপকথন হয়, তারপরে জানা যায় যে বেশ কিছু জায়গা থেকে তিনি উল্লেখ করেছিলেন যে কালীঘাট সোর্স বলে কিছু সোর্স আছে, যারা বেশ কিছু সংবাদ মাধ্যমে এরকম খবর চালাচ্ছিলেন যে যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে অসন্তুষ্ট দল সেই বিষয়টি প্রকাশ করছিলেন। এই জায়গাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় আপত্তির জায়গা। তার বক্তব্য যে যদি তার প্রতি যদি কোনো অস্বস্তি বা কোনো রাগের জায়গা থেকে সেটা তাকে সরাসরি বলা যেতে পারতো, কিন্তু কালীঘাট সোর্স বলে এই বিষয়টি বলার কারণ কি? তিনি বলছেন যে গত 2.5 মাসে তিনি বারবার করে মানুষের মধ্যে গিয়েছেন, যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কালীঘাট থেকে বেরোননি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একবার বেরোনোর পর তিনি বাড়িতে ঢুকে গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে গিয়েছেন, কর্মীদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। সেখানে যদি দলের মধ্যে এখনও যারা দলে যে কজন বেঁচে রয়েছেন সেখানেও যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইরকমভাবে বলা যেতে পারে তার বিরুদ্ধে কান ভাঙানো এবং তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়, তাহলে সেখানে তার প্রকাশ্যে বলাটারই জায়গা থাকে। এবং সেই কারণেই প্রকাশ্যে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তিনি স্পষ্টতই উল্লেখ করছেন যে সেই সময়ের কথা, যখন আরজি করের সময় হয়েছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল এবং উঠে এসেছিল। তিনি নাম না করে খুব সিগনিফিক্যান্ট একটি ইঙ্গিত করেছেন আজকে, এবং তিনি উল্লেখ করেছেন তিনি নাম করছেন না, কিন্তু মুখ্যমন্ত্রিত্বের দাবিদার এমন কেউই চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যান আরজি কর কাণ্ডের সময়। অর্থাৎ তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান, এটা কেউ চাইছিল। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। এবং দলের মধ্যেই যে একাধিক রকমের চক্রান্ত চলছে এবং একাধিক রকমের সমস্যা রয়েছে, সেই বিষয়টা আগে যেরকম ছিল সেটা দল যখন আজকে ভেঙে গিয়েছে, দলের যখন খুব সামান্য কিছু বাকি রয়েছে, সেই সময়ও যদি একই রকম ঘটনা চলতে থাকে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো যারা দীর্ঘদিনের শরিক, যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তার রাজনীতির সঙ্গে রয়েছেন, তাদের জন্য অসুবিধা হয়ে যায়। এবং সেই কারণেই আজকে প্রকাশ্যে এই বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছিলেন যে তিনি নাম না করে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর প্রত্যাশী ছিলেন কেউ, কিন্তু তিনি নাম করেছেন অনেক। যে নামগুলো করেছেন সেই নামগুলো তিনি সবার সামনে করছেন। যেমন ধরো আমি যদি বলি, তিনি বলছেন সুখের সময় দিদি চন্দ্রিমা, ববি, অরূপ করেন, তারা না হয় অন্য দলে চলে গিয়েছে, মানে অন্য মঞ্চে সরে গিয়েছে বলা ভালো। কিন্তু তিনি নাম বলছেন কি? তিনি এখানে নাম বলছেন ডেরেক অভিষেক, যা বলবেন তা হবে না। ডেরেক ও ব্রায়ানের নাম বলছেন ডিম খেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরোতে হবে। অভিষেক কি করছেন? একেবারেই দেখো, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে বক্তব্য সামনে এসেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু বারবার করে এই বিষয়গুলো উঠে এসেছে। যে তবে দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোনে রয়েছেন। দেবজিৎ দা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব অপমানিত হয়েছেন বলছেন। তিনি সবার সামনে বলছেন, প্রেস ডেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কাজ করলে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে চলেন তাহলে আর দল চলবে না, দলটা বাস্তব না বুঝলে দিদি দলটাকে শেষ করবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, আজকে তিনি বলছেন এই কথা যে না বুঝলে দল শেষ করে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? বিজেপি কে এই প্রশ্ন করে কি হবে? যারা তৃণমূল করে তাদের আত্মসম্মান জ্ঞান আছে? আত্মসম্মান জ্ঞান থাকলে কেউ কোনোদিন তৃণমূল করতে যায়? কল্যাণবাবু সেটা জানেন। অনুভূত ওই জিনিসটা বোধহয় একটু কমই আছে। তা না হলে যে ভাষায় মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে স্লোগান দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, তারপরেই তো উনি অনেক কিছু বলতে পারতেন। ওনার এইসব বলাতে কিছু এসে যায় না। আমরা জানি যে তৃণমূলের লোকেরা সবাই ক্ষমতার আঠায় আটকে ছিল এবং তাতে প্রচুর ওরা টাকা পয়সা রোজগার করেছে। 15 বছরে মানুষকে মেরে প্রচুর টাকা রোজগার করেছে। কিছুটা তো উপরেতে হবেই। চাঁদির জুতো বলে বাংলা একটা কথা আছে, তো সেই চাঁদির জুতোয় তো মাঝে মাঝে চট্টা আমরা খেতেই হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তৃণমূল। দেবজিৎ, আরেকটা প্রশ্ন করবো। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিমানী, অপমানিত, কিন্তু রাজনীতি তিনি ছাড়ছেন না কোনোভাবেই, রাজনীতিতেই থাকবেন বলছেন এবং তৃণমূলেই থাকবেন আপাতত বলছেন। যদি তিনি কখনো বিজেপিতে আসতে চান? এরকম
এরকম লোকেরা বিজেপিতে আসতে চায় না, আসলেও টেকে না। সুতরাং ওইসব মাসিমার মুখ বাজালে কি হতো, তাকে মেসমশাই বলে ডাকা যেত কিনা, এইসব প্রশ্ন করে লাভ নেই। এত আগার তারপরে মগার এত কিছু দরকার নেই। ধন্যবাদ দীপজিতা। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডেরেক অভিষেক যা বলবে সবসময় তা চলবে না। গতকাল আবার যে নব তৃণমূলের 21 স্মরণ মঞ্চ ছিল, সেখান থেকে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম, মদন মিত্র তারাও অভিষেককে নিশানা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। আপনার লজ্জা করলো না? আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেবো। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল। কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? সেই দিনটার কথা একবারও ভাবলেন না? খোলাখুলি শুনে রেখে দিন, আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়।